আমরা প্রায় 1600+ শহীদ ভাইয়ের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছি। তো আমরা কিন্তু এখন যেহেতু আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় নানা ধরনের বিএনপি যারা করে বা ছাত্র দল আছে, তারা কিন্তু ভাবতেছে তারা হয়তো ক্ষমতায় চলে আসছে বা তারাই হয়তো একটা রাজত্ব করবে। কিন্তু আসলে তাদের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু এটা অর্জন করিনি। এটা কিন্তু আমাদের বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। তো আমরা চেয়েছিলাম যে আমরা যদি ওনাদেরকে প্রতিহত করতে তো পারবো না, আমরা তাদেরকে সচেতন করতে পারবো। তো সচেতন করতে পারবো আমরা তখনই যখন আমরা একজন সংখ্যালঘুষ্ঠ হবো, আমরা অনেকজন একসাথে থাকবো এবং আমাদের কাছে একটা ব্যানার থাকবে, ব্যানারের ভিতরে লেখা থাকবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অথবা লিখতে পারি আমরা যে কামরাঙ্গীরচর ছাত্র সমাজ। তো এখানে আমরা এটা ভাবে আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমরা কিন্তু কোন রাজনীতির সাথে জড়িত না, আমরা কোনো বিএনপি না, বা আমরা কোনো ছাত্রলীগ না, আমরা কোনো ছাত্র শিবির না, জামায়াত না, এগুলো কোনো দলেরই না। এটা আমাদের প্রথম আগে আমাদের সুনিশ্চিত করতে হবে। যদি আমরা এটা না করি তাহলে কিন্তু আমাদেরকে ওনারা আক্রমণ করতে পারে। ভাবতে আমরা যখন কোনো ছাত্রলীগের বাসায় বা আওয়ামী লীগের নেতার বাসায় যখন তারা আক্রমণ করবে, তখন যদি আমরা ওইখানে যাই যে আমরা এটা রক্ষা করতে আসি, তখন ওরা ভাববে যে আমরা হয়তো ছাত্রলীগ বা হয়তো আমরা আওয়ামী লীগ করি, তো আমরা আমাদেরকে বাঁচাতে আসছি। তো এটাই আমাদের সর্বপ্রথম সুনিশ্চিত করতে হবে যে আমরা কোন রাজনৈতিক দলের না, আমরা বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের যোদ্ধা সৈনিক, বা আমরা কামরাঙ্গীরচর ছাত্র সমাজের সচেতন নাগরিক, যারা আমাদের যে ভাই বোনেদের বাসায় লুটপাট হচ্ছে বা ধ্বংসলীলা হচ্ছে, সেটা প্রতিরোধ করতে আসছি বা তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। তো এটা আমরা করতে পারি, ব্যানার এটা তৈরি করতে পারি বড় করে, যেটা আমরা আন্দোলনে যখন আমরা যাবো বা আমরা যখন মিছিল করবো, তখন এটা দেখাইতে পারি এবং বিভিন্ন বড় বড় লিফলেট গুলো হাতে নিয়ে রাখতে পারি যে আমরা আমাদের উদ্দেশ্য কি, সেগুলো মানুষের কাছে দেখাতে পারি যে এগুলো আমাদের অ্যাক্টিভিটিস। তো আরো সেটা যে আরেকটু বিস্তারিত বলতে চাই, তাহলে আমরা যদি চাই যে আমাদের মসজিদে যখন নামাজ হবে, তো আমরা নামাজের শেষে যে মোনাজাত বা যেগুলোই হয় না কেন, তো ওর পরে কিন্তু আমরা কিন্তু হুজুরের মাধ্যমে বা আমরা যদি যারা এখানে প্রতিনিধি আছে, তারা কিন্তু একজন মসজিদে যারা তারা বলতে পারি যে আমরা আমাদের এখানে যে ধ্বংসলীলা হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা কিভাবে তাদেরকে বাঁচাতে পারি, সেটা সম্পর্কে আপনারা যারা বড় আছে, মুরব্বী আছে বা ইমাম সাহেব আছে, তারা যাতে সেখানে বক্তব্য দেয় এবং তারা জানি বলে যে আপনারা এগুলো বন্ধ করেন। বা আমাদের এই ছাত্র সমাজ তারা একটা গ্রুপ খুলছে, তারা যদি এখানে আপনাদেরকে যারা আগে যারা আগে আওয়ামী লীগ করতো বা ছাত্রলীগ করতো, তাদেরকে যদি বাঁচাতে যায় বা তাদেরকে সেভ করতে যায়, তাহলে আপনারা তাদের প্রতি কোনো আক্রমণ করেন না। তারা কোনো রাজনৈতিক দল না, এটা যাতে পরিষ্কার করতে পারেন। এই ছিল আমাদের বক্তব্য। তো আশা করি ভালো আছেন।